নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা পজিটিভ ভাইবসে একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে আলোচনা করব। হ্যাশট্যাগ আমরা সকলের যে টপিকটা সেটা আজকে আমারই দেয়া, সেটা হচ্ছে শব্দ এবং নিঃশব্দতা নিয়ে। টপিকটা হচ্ছে শব্দ বলতে শেখায় এবং নিঃশব্দ বুঝতে শেখায়। আসছে এবারে টপিকে। আচ্ছা, আমাদের জীবন যখন শুরু হয়, সেটা যে শব্দ দিয়ে আমাদের পৃথিবীতে আসার যে শব্দ, সেটা একটা নেতিবাচক শব্দ। আমরা যে পৃথিবীতে পদার্পণ করলাম, সেটা কিন্তু একটা নেতিবাচক শব্দ। সেই নেতিবাচক শব্দটাই কিন্তু আমরা তখন সবাই শোনার জন্য অপেক্ষা করে থাকি, কারণ সেটা খুশির বার্তা নিয়ে আসে। সেটা কী শব্দ? সেটা কান্নার শব্দ। শিশু যখন ভূমিষ্ঠ হয়, ওটির বাইরে বলো বা যেখানে তার দেবার হবে, সেখানে দরজার বাইরে মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে কিন্তু তার এই কান্নার শব্দটা শোনার জন্য। ক্রমশ সেই কিছুদিন পর্যন্ত শিশুটি সেই কান্নাটা দিয়েই কিন্তু তার জীবনের চাহিদাগুলো কি আছে না আছে, তার কি চাহিদা, সেটাকেই হাতিয়ার করে এবং তার মাধ্যমেই সে তার চাওয়া পাওয়াগুলো বুঝে নেয়। তার একদম কাছের যে তখন থাকে মার সাথেই সম্পর্ক বা দু একজন খুব ক্লোজ মানুষের সাথে, সে তার এই কান্নার মাধ্যমেই তার কিন্তু বোঝায় যে তার কোনটা তখন কি দরকার, সেটা বুঝিয়ে দেয়। আস্তে আস্তে সে তার কাছের মানুষের থেকে শোনা কিছু শব্দগুলো আয়ত্ত করতে পারে না তখন, যতক্ষণ পর্যন্ত শোনে, এবং শুনে আস্তে আস্তে সে বুঝতে শেখে সেই শব্দগুলোর কোনটার কী মানে, এবং তার মধ্যেও ক্রমশ নিজের ক্যাপাসিটি আসে কিছু কিছু শব্দ বলার। এইভাবে শব্দগুলো আদান প্রদানের মাধ্যমে কিন্তু সে যেমন নিজের এটা বোঝায় এবং অন্যে তাকে কি বলতে চায় সেও কিন্তু সেগুলো বুঝে যায়। এইভাবেই শুরু হয় আমাদের জীবন। কিন্তু ক্রমে যখন সে আস্তে আস্তে কথা বলতে শেখে, তখন সে একটার পর একটা শব্দ বসিয়ে শব্দমালা পাশাপাশি তৈরি করে এবং এই শব্দমালা দিয়ে তৈরি হয় বাক্য। এই বাক্য মানুষের ভাব আদান প্রদানের এক মূল হচ্ছে বিষয়। এই বাক্য কিন্তু প্রয়োগের ব্যাপারটাই হলো সবচেয়ে বড় কথা, কারণ বাক্য ঠিক প্রয়োগ করতে পারলে কখন তার সুমধুর, আবার কখন কিন্তু সে বাক্য বান হয়ে যায়। এ তো আসলাম যে আমরা কথা বলতে পারি বা শুনতে পারি, শব্দ যে করতে পারি, কিন্তু যে বধির, যে বোবা, যে শোনেও না বলতেও পারে না, সে কি করে তার ভাবের আদান প্রদান করবে? সে কিন্তু করে তার অঙ্গভঙ্গির মাধ্যমে। শব্দ প্রয়োগ না করেও কিন্তু তার ভাবের আদান প্রদান করা যায়। কাছাকাছি ভাবের আদান প্রদান করতে গেলে শব্দ যে বার করতেই হবে এমন কোনো ব্যাপার নেই। নিঃশব্দতা থেকেও কিন্তু মানুষের জীবন চলে এবং মানুষের ভাবের আদান প্রদান এবং জৈবিক চাহিদা যেগুলো, জীবন ধারণের জন্য যে চাহিদা, মানুষ কিন্তু নিঃশব্দ থাকলেও কিন্তু তার সেটা পূরণ হয়। কাছাকাছি আমাদের এই শব্দ চয়নের সময়, শব্দ প্রয়োগের সময় আমাদের কিন্তু সাবধানতা দরকার, কারণ তার প্রয়োগে যেমন মানুষের জীবনটা স্মুথ হয়, তার অপপ্রয়োগে কিন্তু মানুষের জীবন অতিষ্ঠ বা বিষময় হয়ে ওঠে। তাই পাওয়ার অফ সাইলেন্সের কী গুরুত্ব সেটা একটু বলি। পাওয়ার অফ সাইলেন্স মানে নিঃশব্দতার গুরুত্ব কী? তুমি কথা বলতে পারো, তুমি সব পারো, কিন্তু তোমার কথা বলা তো এমনটা হবে না যে তুমি কথা বলে নিজেকে শব্দ প্রয়োগের মাধ্যমে নিজেকে কোনো কারণে নির্দোষ প্রমাণিত করতে পারবে। চিৎকার করে সব প্রশ্নের উত্তর কিন্তু দেয়া যায় না, আর চিৎকার করে সব মানুষের মনও কিন্তু জয় করা যায় না।
কাছাকাছি আমরা লক্ষ্য করে দেখবে তোমরা যে যারা একটু কম কথা বলি, ভেবেচিন্তে কথা বলি, তারা কিন্তু বোকা নয় বা তারা কম বুদ্ধি ধরে এমনটা নয়, তারা কিন্তু মানুষের কাছে গুরুত্বটা পায়। তাই নিজের জীবনের আমাদের যে জীবনটা তাকে গতিময় এবং আনন্দময় করতে চাইলে সময় বিশেষে নিজেকে কিন্তু নিঃশব্দ বা চুপ থাকা শিখতেই হবে। সায়েন্স আমাদের বলছে যে 21 দিন কোনো জিনিস টানা 21 দিন আমরা যদি প্র্যাকটিস করি তাহলে কিন্তু সেটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে যায়। কাছাকাছি আমাদের যাদের নিজের বাক্যের ওপরে কন্ট্রোল না থাকে, তারা যদি এই অভ্যাস, চুপ থাকার অভ্যাস, ছোট্ট ছোট্ট একটা এক এক দিন করে ছোট ছোট ঘটনার ওপরে, যেখানে আমরা বুঝতে পারছি আমাদের নিঃশব্দ থাকলে হয়তো ভালো, কিন্তু পারছি না, কিন্তু একটু একটু করে এই সাধন আমরা যদি 21 দিন টানা করতে থাকি, প্র্যাকটিস করি, এটা কিন্তু আমাদের অভ্যাসে পরিণত হয়ে যাবে। তখন আমরা ছোটোখাটো বিষয়ে আর রিয়্যাক্ট করার মতন কাজটা আমরা করব না। আমরা লক্ষ্য করি দেখবে যখন আমাদের কোনো কারণে কোনো কথা কাটাকাটি হয়, সে বাইরের লোকের সাথেই হোক বাড়ির লোকের সাথেই হোক, যদি আমিও বলতে থাকি সেও বলতে থাকে, এটা কিন্তু ক্রমশ বেড়ে যায় এবং সবাই চেষ্টা করি নিজেকে নির্দোষ প্রমাণিত করার, দম থাকতে কম যাব না এরম একটা ব্যাপার থাকে। সেখানে সবাই চেষ্টা করি কি নিজের কথাটাকেই গুরুত্ব দিয়ে এবং সেটাকেই প্রতিষ্ঠিত করার চেষ্টা করি। কিন্তু লক্ষ্য করে দেখবে যে যদি আমরা সেক্ষেত্রে একজন চুপ করে যাই তাহলে কিন্তু আমাদের ব্যাপারটা সহজে মিটে যায়, কারণ অপরজনও বাধ্য হয়ে চুপ করে যায়। হয় সে ভাবে তাকে ইগনোর করছে বা ভাবছে যে সে যখন চুপ করে গেছে সে বোধহয় তার মতামতটা মেনে নিচ্ছে। কারণ আমরা অনেক সময় ভাবি যে চুপ করে নেওয়া মানে সম্মতির লক্ষণ। সে যে কারণেই হোক বিষয়গুলো কিন্তু তখনকার মতন মিটে যায়। এইভাবে আমাদের কিন্তু একটা, যদি আমরা ছোটোখাটো কোনো ঘটনা নিয়ে এই অভ্যাসটা করি তাহলে কিন্তু আমাদের নিজেদের জীবনগুলো অনেক বেশি আনন্দময়, গতিময়, ছন্দময় হয়। আমাদের জীবনে যদি আমাদের চুপ থাকার অভ্যাসটা না করি, আমাদের কি হয়, আমরা মনে হয় আমরা বলতে পারলেই বোধহয় আমি জিতবো, এরম আমাদের একটা মেন্টালিটি থাকে, আমার মতটা আমি প্রতিষ্ঠিত করব। কিন্তু সর্বক্ষেত্রে আমি জানছি যে আমার মতটা আমি ভুলও বলছি, কিন্তু এমন একটা বিশেষ করে বড়দের ক্ষেত্রে থাকে যে ছোটদের বাক্যগুলো বা কথাগুলো গুরুত্ব থাকলেও তাদের ইগোর কারণে বা তাদের মান সম্মান যাবে এই এতে কিন্তু তারা ছোটদেরগুলো মানতে চায় না। কিন্তু যদি আমরা এই অভ্যাসটা চুপ থাকার অভ্যাস করি তখন কিন্তু সেই মুহূর্তে আমাদের মধ্যে একটা সচেতন ভাব আসবে, আমরা বুঝতে পারবো ব্যাপারটা কোনটা ঠিক কোনটা ভুল, আমরা কিন্তু চুপ থাকতে চেষ্টা করব। এটা আমাদের কিন্তু নিয়মিত সাধনের মাধ্যমে ছোট ছোট অভ্যাসের মধ্যে দিয়ে করতে হবে। তা বলে কি আমরা কথা বলবো না? কথা বলবো, কিন্তু শব্দ চয়ন আমাদের যেন সহজ সরল হয়। শব্দ চয়ন কিন্তু সহজ সরল হয় এবং এমন শব্দ আমরা না চয়ন করি যেটা অন্যকে আঘাত দেয়। কারণ এটা আমাদের মনে থাকে যেন যে আমরা যে জিনিসটা থ্রো করব আমাদের সে জিনিসটাই কিন্তু আমাদের ফিরে আসবে। কাছাকাছি আমরা যদি নিজেদের জীবনের কর্মগুলো ঠিকঠাক করতে ইচ্ছা করি, কজগুলো যে আমরা আগের যে করে এসেছি তার কারণেই হয়তো আমাদের এরকম জিনিসগুলো হচ্ছে, সেইগুলো যদি আমরা বন্ধ করতে চাই তাহলে কিন্তু সেইখানেই স্টপ করতে হবে, স্টপ করার অভ্যাসটা করতে হবে।
কোনো কিছু হচ্ছে, কিছুক্ষণ স্টপ করো। কিছুক্ষণ স্টপ করে তুমি যখন আর একটা কথা সেই কথাটাই বলতে যাবে, তখন তোমার মধ্যে শব্দ চয়নে একটা লাগাম আসবে, অনেকটা তোমার মধ্যে লাগাম আসবে যে তুমি একদম রাগের মাথায় যেটা বলে ফেলছিলে সেটা কিন্তু বলে ফেলবে না। তুমি তখন কিন্তু অনেকটা গুছিয়ে সহজভাবে তোমার মতামতটা বলতে পারবে, এবং তাহলেও কিন্তু অন্য যে আছে সে কিন্তু ব্যাপারগুলো বুঝতে পারবে। আর কথা যদি বলতেই হয়, যদি চুপ না থাকতে পারো, কথাটা বলে যদি মনে হয় বলতেই পারো, তাহলে তার সাথে কথা বলো যে পারবে তোমার জীবনটা বদলে দিতে, যার ওপর তুমি সম্পূর্ণরূপে কিন্তু বিশ্বাস করতে পারো, যে তোমার জীবনটাকে নিয়ন্ত্রণ করছে, যে পাঠিয়েছে তোমাকে এই পৃথিবীতে, তার সাথে যোগাযোগের চেষ্টা করো। তার সাথে সম্পূর্ণ বিশ্বাস করে তার কাছে প্রার্থনা রাখো, তার যে যাতে সে তোমার জীবনটাকে সহজ সরল করে দেয়, তোমাকে সঠিক দিশা দেখায়। এমন শব্দ প্রয়োগ করো না যাতে তোমার আত্মার অপমান হয়, যাতে তোমার ব্যক্তিত্বের অপমান হয়। শব্দ চয়নে যত্নশীল হও, না পারলে প্রয়োজনে নিঃশব্দ থাকো। এটুকুই বললাম। ভালো থেকো সকলে। ইউনিভার্সাল ব্লেসিং সকলে।